কি এমন খাইতেছে যে আমাদের ছেলেটা এত মজা করে। আসলে একটা প্লেট সামনে থেকে টেনে নিয়ে গেলে আর একটা যদি একটুখানি কোথাও থাকে সেটা টেনে নিয়ে খায়, মানে কতটা মজা হয়েছে। আমার মাকে কোরিয়াতে নেবার কোনো অপশান আছে কি না, কোরিয়ান নাগরিকরা কোরিয়াতে কেমন সুযোগ সুবিধা পায়, আজকের ব্লগে থাকবে। এখন বাজে প্রায় রাত 9টা। আমরা দুইজনে কই যেতেছি, আমি একা, তাই না? ওই যে আসতেছে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। ও পাশে হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে যাইতেছি। একটু বিস্কুট কিনবো, পচার মিল্কও নাই। হ্যাঁ, দিনের বেলা যে এত এত গরম, এই আপনাদের দুলাভাই বারবার করে করতেছে বাইরে বেড়াইতে যাইতে। এই যে এখন তো সবাই বেড়াইতেই যায় এই সপ্তাহ থেকে। দিনের বেলা এত এত গরম যে বাইরে বের হওয়া যায় না। এখন যাইতেছি, নাকটাও সুর করতেছে। আপনাদের দুলাভাই বেড়াইতে যাইতেছে বারবার করে বলতেছে অন্ধকার, তাই না, দেখা যাইতেছে না। 9টার পরেও এইরকম লাইটে 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 একেবারে। অনেকে যাইতেছে, অনেকে আবার খাবার ডেলিভারি করে খায়, তো সেইগুলো আবার এই যে মোটর বাইকগুলো, মানে অর্থ বাইক, এগুলো যাইতেছে। আর আমরা দুইজনে সুপার মার্কেটে গেলাম। আপনাদের দুলাভাই কিন্তু অফিস করে আসছে, এর জন্য খুব ক্লান্ত। তাই আমি এখান থেকে কিসমিস নিলাম। এই যে প্রায় 100 টাকার একটু বেশ বেশি আসছে। হ্যাঁ, 110-20 টাকার মতো এরকম। তারপরে একটু যে বাদাম নিলাম। এরকম বাদামগুলো কিন্তু এরকম খোলা, একটু লবণ লবণ আছে ভিতরে, তাই এটা ওরও বেশ দাম পড়ছে। ওই যে 200 টাকার একটু বেশি পড়ছে, অনেক বেশি পড়ছে, 200 টাকার এইরকমই পড়ছে। তা এই পাশ থেকে আপনাদের দুলাভাই আবার একটু মাছ নিতে চাচ্ছিল। এই মাছগুলো খাইতে না কোরিয়ানরা খুব বেশি পছন্দ করে। আবার পাশে অন্য অন্য মাছও আছে, দেখেন। এই মাছগুলো কীরকম যেন ওই মেশিন টেশিন দিয়ে ভাজা, মানে মেশিন দিয়ে ভাজার তো না, মেশিন দিয়ে প্রসেসিং করে সমুদ্রের মাছগুলাই খুব সুন্দর করে ওইরকম বিক্রি করে। ওইগুলোকে বলা হয় চিপফো। আর আমি এখান থেকে একটু মিল্কও নিলাম। মানে মিল্ক যখন যেটা পাই সবসময় শিওলটাই খাই, মানে সোল মিল্ক যেটা কোরিয়ান ভাষায় বলে। তা এখানে শিওল মিল্কটা অনেক বেশি দাম, তো আমি ড্যানিশটা নিই। ড্যানিশটা পাশাপাশি যে মার্টগুলো আছে এখানে বেশ একটু সস্তায় পাওয়া যায়, অন্যগুলোর বেশি দাম নেয়। তো এইখান থেকে আমি বিস্কুট নেব। তো অনেক চিন্তা ভাবনা করে করলাম, পচার বিস্কুটটা সেইবার নিতে পারি নাই, তাই এখান থেকে বিস্কুট নেব। এই যে এটা দিয়ে কিন্তু কেক তৈরি করা যায়, খুব ভালো কেক তৈরি করা যাবে। খুব মজা লাগে কেকটা তৈরি করলে পরে এই বিস্কুটের গুঁড়ো দিয়ে। খুব মজা পাইছে পচা, সেজন্য বারবার বলতেছিল যে কেক তৈরি করব। আর এই পাশ থেকে এই বিস্কুটটা নিলাম। এইটা তো নিচ্ছি যে সেই দিনকার যখন এইটা কিনছি, জানেন না, এখন কিন্তু বিস্কুট প্রায় খাওয়া শেষ। এই বিস্কুটগুলো খুব ভালো লাগে। এটা হচ্ছে এইস, আর আগে যেটা কিনলাম ওইটা তো হচ্ছে ভরি। আর এই বিস্কুটগুলো কিন্তু নতুন আসছে। তারপরে এই পাশে আইসক্রিম ছিল, এই গরমে আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে টুগেদার কোরিয়ান ভাষা টুগেদার ভ্যানিলা আইসক্রিম, খুবই ভালো লাগে। আর আমাদের এইখান থেকে বিল আসলো বেশ ভালো, কিন্তু বিল আসছে প্রায় 2500 টাকার মতো বিল আসছে এইটুকুই। আর আমি একটু ব্যাগ নিয়ে গেছিলাম দুইটাই। কেনাকাটা শেষ, এখন এই যে বাড়ি যেতেছি। হ্যাঁ দেখেন, ভাজা, ও ভাজা দেখেন, ওই যে আসতেছে দেখেন। ওরে আসতে বলছি যে আমি বাজারে গেছি। হ্যাঁ গো, গামা খাজি লাগে চিনচ এইটুক ই 정도 가만 가져가려고 뛰어왔어. দেখেন ওই মাত্র এই যে আসছে, এখন বাজে প্রায় 9:30টার মতো। এই যে ঘরে যাইতেছে, তাও আমাকে বলছি আমার কষ্ট হয়ে যাইতেছে, তুমি এসে আমার ব্যাগটা নিয়ে যাও। তো দৌড়াই আসছে সে। আমার ব্যাগের ভিতর বেশি কিছু না, শুধু একটু বিস্কুট টিস্কুট আছে, ভান না, দৌড়ে আসছে। আমাদের ছোট্ট বেবিটাও কত বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেকে কমেন্ট করেন যে ওর সত্যি 14 বছর কিনা। হ্যাঁ, সত্যি 14 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ, এই বাচ্চাটা 14 বছর পূর্ণ হয়েছে সত্যি। আর আমার সত্যি আমার পেটের থেকে হয়েছে এসে। ও ব্যায়াম করে আসছে, দেখেন কি পরিমাণে ঘামাইছে। 아이스크림? Yes, ice cream. 뭔 아이스크림? To get that. 아몬드 크림.
আর তারপরে আমরা বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমরা চিকেনের অর্ডার করছিলাম। এই চিকেন অর্ধেক মানে ভান ভান হাফ হাফ, একটা হচ্ছে মশলা দিয়ে একেবারে সুন্দর করে এরকম ভাজা টাজা করে লাল হয়েছে একটু ঝাল ঝাল, আর এই পাশে হচ্ছে একেবারে ফ্রাইড। তো বুলু চিন্তা করতেছে যে কোনটা খাবে, এইটা ধরতেছে ওইটা ধরতেছে, তারপরে চিন্তা করে নিল ওইটাই। আর ও যে চিকেন ফ্রাইড এত পছন্দ করে, এখন আবার অনেকে বলবেন কি পছন্দ করে না সেইটা বলেন। হ্যাঁ, ও অপছন্দের একটা জিনিস আছে, ও হচ্ছে মাছ খাইতে চায় না, মাছ খাবেই না, এইরকমই মাছে ওর গন্ধ আসে, ও মাছ খাইতে চায় না। কিন্তু মাছটা আমি খুব বেশি পছন্দ করি। আজকে কিন্তু আমি আলোচনা করব যে আমার মাকে কোরিয়াতে নেবার কোনো অপশান আছে কিনা। আপনারা প্রায় কমেন্ট করেন, অনেকেই জানতে চান। হ্যাঁ, অবশ্যই আছে আমার মাকে কোরিয়াতে নেবার, এবং এটা কোরিয়ার সরকার থেকে এটা নির্ধারণ করা থাকে যে যারা অন্য অন্য দেশে বিয়ে করবে তাদের বাবা মাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমি যে কোনো সময় আমার বাবা মাকে নিয়ে আসতে পারবো, কিন্তু যদি আত্মীয় স্বজন কাউকে নিয়ে আসতে চাই তাহলে এই ভিসাটা আমাকে মাত্র 3 মাসের জন্য আমি তাদেরকে নিয়ে আসতে পারবো। তাও অনেক কাগজপত্র এরকম জোগাড় টোগাড় করে 3 মাসের বেশি রাখতে পারবো না। তারপরে যদি কোনো অপশান থাকে বা থাকে সেইভাবে অন্য ব্যাপার। কিন্তু বাবা মাকে যদি আমি নিয়ে আসি তাহলে আমার কাছে, তাহলে আমার ছেলের কিছুটা বয়স নির্ধারণ করে দেওয়া আছে, যেমন হাই স্কুল পর্যন্ত, সেই পর্যন্ত আমার বাবা মা থাকতে পারবে। বিশেষত এটা হচ্ছে কি টেক কেয়ার করার জন্য নিয়ে আসা। তো আমার মাকে আমি নিয়ে আসতে চাই, কারণ এর আগেও প্রায় 4.5 বছর বা এরকম কিছু একটা সময় ছিল আমার মা আমাদের কাছে। তো আমি আবারও চাই আমার মা যেন আমার কাছে আসে, কিন্তু আমার মা খুব সময়তে আসবে না, কারণ তার আসার কারণটা তিনি ব্যাখ্যা করছেন এইভাবে যে বাবা যেহেতু মারা গেছে এই যে 3.5 বছরের মতো, তো আমার বাবাকে বাড়ির ভিতরেই কবর দেওয়া হয়েছে। তো আমার মা সবসময় করে যে যদি কোথাও চলে যায় তা বাবাকে তো আর দেখতে পারবে না, এরকম একটা খুবই আছে একেবারে। এখন তো বাড়িতে কবর দেওয়া হয়েছে বিদায় যখন তখন গিয়ে দেখতে পারে, কিন্তু কোরিয়াতে যখন নিয়ে আসবে তখন তা যখন তখন দেখতে পারবে না। আর যখন তখন আমি তাকে আবার বাংলাদেশে যাওয়ার জন্য বলতেও পারবো না, কারণ আমার এটা তো একটা বেশ টাকার অ্যামাউন্ট যে আসছে, অন্তত কিছুদিন থাকো। তো এখানে না কথা বলারও কেউ নাই, বিশ্বাস করবেন না। আমি তো ইদানিং ভ্লগ করি বিদায় একটু কথা বলি, কিন্তু ঘরের কাজ তারপরে সমস্ত কিছু করার পরেও কিন্তু কথা কিন্তু আমি খুব বেশি একটা বলি না, বলতে পারি না। অতিরিক্ত কথা বললে আমার আবার মাথা ঘুরায়, সেজন্য আমি খুব শান্ত। এবং দেখবেন আপনাদের দুলাভাইও খুব কথা কম বলে, পচাও খুব কথা কম বলে। আমি এই যে ভ্লগের সময় যেটুকু কথা বলি, এছাড়া কিন্তু কথা খুব কম বলি, কারণ আমার প্রচুর মাথা ঘুরায়, মাথা ঘুরাই ঠুরাই আমি অন্যরকম হয়ে যাই। আমি নীরবে কাজ করি, শুধুমাত্র এডিটিংয়ের সময় এই যে একটু কথা বলি, আর যদি লাইভে আসি তাহলে অনেক কথা বলি। সেই জন্য আপাতত আমার মা কোনো ধরনের চিন্তা করতেছেন না যে কোরিয়াতে আসবেন কি না। এখন চলে যায় কোরিয়ান সরকার নাগরিকদের কী ধরনের সুযোগ সুবিধা দেয় বা সরকার কেমন, এটা না এক কথায় বা কয়েক মিনিটে আমি শেষ করতে পারবো না। এইটা নিয়ে যদি আমি 30 মিনিটও কথা বলি তাও মনে হয় শেষ হবে না। তার কারণ কোরিয়ান নাগরিকরা স্বাধীন কিনা এটা আমাকে অনেকে কমেন্ট করেছেন, একটা আপু তো বিশেষভাবে কমেন্ট করেছেন। তা কোরিয়াতে নাগরিকরা স্বাধীন, একেবারে পুরোপুরি স্বাধীন। কোরিয়ার সরকার যদি কোনো ভুল করে, বা কোরিয়ার সরকারের যিনি ওয়াইফ ধরেন একটা খুব দামি একটা ব্যাগ নিয়ে ঘুরতেছে, তো সাথে সাথে নিউজে চলে আসে, এবং টেলিভিশনে সবসময় একটা পার্টি থাকে, একটা চ্যানেল থাকে সরকারের খুদ মানে সরকার কি করলো ফল্ট নিয়ে সারাক্ষণ তারা একেবারে গসিপিং করতেছেন, চ্যাটিং করতেছেন, পুরোপুরি নিউজ চ্যানেলে থাকে। মানে সরকার একটু নড়চড় করতে পারবে না, এবং সরকার কোন খাতে কত টাকা ব্যয় করতেছে প্রত্যেকটা বাজেট সহকারে উপস্থাপন করে যে কোথায় কি খরচ করতেছে। এই তো কিছুদিন আগেও প্রেসিডেন্টের ওয়াইফ খুব দামি একটা ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতেছিল, তাই নিয়েও তো অনেক কেলেঙ্কারি হলো। মানে কোথায় পাইলো এত টাকা, উনি যে বেতন পান সেই বেতনে এত দামি ব্যাগ কেনা সম্ভব না, এরকম করা হয়েছে। তা হয়েছে কি ওনার ওয়াইফ কিন্তু বেশ ভালো একটা জব করে, তারপরে সমস্ত কিছু খোঁজ নিয়ে মানে এমনি সবাই জানে, তারপরে অনেকে যারা গসিপিং করেন তাদের উদ্দেশ্যে সুন্দর করে সেভাবে বলা হয়েছে। এই যে সরকারের বিরুদ্ধে কথাগুলো টেলিভিশন বা ইনস্টাগ্রামে অনেক বেশি আসে, ইউটিউব চ্যানেলেও আসে,
তারপরে যদি এখানে কোরিয়াতে মিছিল মিটিং হয় কিনা, হ্যাঁ মিছিল মিটিং হয়, অবশ্যই হয়, খুবই নিরাপত্তা সহকারে জানেন। ওই নীরবে বসে থাকে হাতে প্লে কার্ড নিয়ে, দেখা যায় যে শিউলে বা কোনো একটা জায়গায় যে আপনি আপনার বক্তব্য ওইখানে প্লে কার্ডে লিখে ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছেন, আবার কেউ একটু ভাষণ দিল, সাথে সাথে অনেকে একটু কথা বলল, আর পাশে দুই সাইড দিয়ে পুলিশ একেবারে সবাইকে নিরাপত্তা দিতেছে যে কেউ কোনো গ্যাঞ্জাম করবে না, কেউ কোনো কিছু করবে না, এইরকম মানে ওই যে শান্তিপূর্ণ মিছিল যেটা। তারপরে হচ্ছে বাজে কথা, কোরিয়াতে যারা বসবাস করেন তারা একজন আরেকজনকে বাজে কথা বলতে পারেন না, বা কেউ কাউকে রাগ হইয়া কোনো কথা বলতে পারে না। যদি বলেন, যদি অন্য পার্টি যদি রাগ হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি কেস খামারি হয়ে যায়, জেল জরিমানা পর্যন্ত চলে যায়, পুলিশ আসে, জরিমানা হয়। সেজন্য কেউ কারো ব্যাপারে মাথা ঘামায় না, যে যার মতো করে থাকে। এরপর হচ্ছে পড়াশোনা। কোরিয়াতে পড়াশোনাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে মেধাটাকে অনেক বেশি মূল্যায়ন করা হয়। যদি কোনো স্টুডেন্ট বা কেউ কলেজ পাশ করে এবং ভালো কোনো একটা কলেজে পাশ করে, তারা সে খুব ভালো একটা জব পায়। আর বাদ বাকি আছে গিয়ে কোম্পানিতেই সবাই জব করে, ওই যে যত কোম্পানিতে হার্ড ওয়ার্ক আছে এরকম। আর বেশিরভাগ সময় দেখা যায় কোরিয়াতে না অন্যান্য দেশ থেকেই লোকজন, বেশিরভাগ সময় না সবসময় কোরিয়াতে অন্যান্য দেশ থেকে লোকজন নিয়ে আসে, ভারী ভারী কাজ বা অনেক কঠিন কাজগুলো বেশি করা হয় বা সহজ কাজগুলো করা হয়, যখন যেখানে যেরকমই ব্যবস্থা আছে। কোরিয়ানদের বিয়ে শাদী, হ্যাঁ কোরিয়ানরাও বিয়ে করে, অবশ্যই করে, সব দেশেই করে। যেহেতু আপনাদের দুলাভাই পা উঠায় বসছে, মানে ভালো খাইছে তো, তাই এখন সে ভালো মুডে আছে। তো কোরিয়ানরা বিয়ে করে, অনেকে আছে একটু অল্প বয়সে বিয়ে করে, আবার অনেকে আছে একটু বেশি বয়সে বিয়ে করে, আবার অনেকে আছে বিয়েই করতে চান না। মানে বিয়ে করলে পরে যে একটা সম্পর্কে জড়ায় যাওয়া, একটা ইসের ভিতরে থাকা, বাউন্ডিংয়ের ভিতরে থাকা, এটাই পছন্দ করেন না। তারা তাদের মতো স্বাধীন থাকতে পছন্দ করেন। আবার দেখা যায় অনেকে অনেক বেশি বয়সে বিয়ে করেন, কারণ কি কোরিয়াতে অনেক জিনিসপত্রের দাম বেশি, একটা ঘর বা একটা গাড়ি, একটা বাড়ি এরকম করা অনেক বেশি টাফ। দেখা যায় কি এগুলো করতে করতে বয়সটা পার হয়ে যাচ্ছে। তারপরে যদি বিয়ে করে তারপর সন্তান নেন, এরকম অনেকে আছেন। আবার অনেকে আছেন বিয়ে করতে চান না, সন্তান নেওয়া তো দূরে থাক। আবার দেখা যায় যে অনেকে বিয়ে করছেন কিন্তু সন্তান নেবেন না, তারা করেন কি কুকুর বিড়াল পোষেন সন্তানের মতো করে, জানে না কত কত টাকা পয়সা খরচ করে ওই কুকুরদের পেছনে। এরপরে আসে আর্মি। কোরিয়াতে যারা আছেন মেয়েরা তাদের ইচ্ছা মতো আর্মিতে যেতে পারবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু ছেলেদের জন্য বাধ্যবাধকতা হচ্ছে আর্মিতে অবশ্যই যাবে, আর্মিতে যাইতেই হবে। ছেলেদের একটা বয়স নির্ধারণ করে দেওয়া হচ্ছে, 18 পর্যন্ত হচ্ছে গিয়ে হাই স্কুল। তারপরের কয়েক বছর পরে বা ওই সময় পর থেকেই একেবারে আর্মিতে যাওয়ার আরম্ভ হয়ে যায়, 21 থেকে বা এরকম 20 থেকে, একেবারে সম্পূর্ণভাবে প্রায় 2 বছর বা 18 মাস এইরকম করে আর্মিতে যাইতেই হবে ছেলেদের। আর্মিতে গিয়া তারা বন্দুক চালানো, বোম ফোটানো, মানে সমস্ত কিছু শেখে। কারণ নর্থ কোরিয়ার সাথে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে, যে কোনো সময়ে। কারণ এখন তো এটা একেবারে সম্পূর্ণভাবে একটা রেস্ট টাইমে আছে। অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন যুদ্ধ হবে কিনা, যুদ্ধ হবে কিনা বলা যায় না, কিন্তু এখন রেস্টের টাইমে আছে। সেজন্য কোরিয়ান প্রত্যেকটা ছেলেকেই বন্দুক শেখানো, চালানো শেখানো, আর্মিতে যাওয়া বাধ্যতামূলক, শুধুমাত্র এই একটা কারণে, যে কোনো সময় যদি যুদ্ধ লাগে বা যুদ্ধ আরম্ভ হয়ে যায় যেন প্রত্যেকে যুদ্ধ করতে পারে। এবং কোরিয়ান ছেলেরা সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, মানে এরা কখনো করে না যে যাব না। আমি তো বুল্লুকে প্রায় বলি যে আমি পচাকে আর্মিতে পাঠাবো না, আমার খুব একটা লাগে যে আর্মিতে গিয়েও যদি কোনো সমস্যা হয়, যদি আমি ওকে ছাড়া কেমনে থাকবো, আমার একটাই মাত্রই পোলা, বুঝছেন, আমি এরকম চিন্তা করি। তো কিন্তু পচা কিন্তু চিন্তা করে সবসময় আর্মিতে যাবে, অবশ্যই যাবে। আমাকে বলে কেন যাব না, অবশ্যই যাব। আপনাদের দুলাভাই ওই রকম, হ্যাঁ আর্মিতে অবশ্যই যাইতে হবে, আমাদের দেশের নিয়ম। এই যে কোরিয়ান, আমার কিন্তু এখনও শেষ হয় নাই সুযোগ সুবিধা বা কোরিয়াতে কেমন কী অবস্থা এখনও শেষ হয় নাই, কিন্তু অনেক বেশি লং হয়ে যাচ্ছে। আবারও হয়তো অন্য কোনো দিন আমি কোনো বিষয়ে কথা বলবো যেখানে কোরিয়ান ছেলে মেয়েদের কথা থাকবে, কোরিয়ানদের ভালো লাগা বা বয়স্কদের নিয়ে কথা বলা। বয়স্কদের নিয়েও আমি একদিন কথা বলেছিলাম। তো আজকে আমার মনে হয় যেন আর বেশি বড় না করে ভিডিওটা, প্রচারও খাওয়া হয়ে গেছে, অনেক মজা করে খাইছে। তারপরে হাতে যেখানে যেখানে সসগুলো লাগানো ছিল সেইগুলো তো খাইছে, সসটা কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এই চিকেনটা ছিল BBQ চিকেন, অনেক বেশি মজার, অনেক বেশি টেস্টি।